হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এক্সপ্লেন করব পাকিস্তানের সুপারহিট একটি ড্রামা সিরিয়াল কুরবান, যেখানে আমরা নায়িকা হিসেবে আমার ফেভারিট ইকরা আজিজকে দেখতে পাবো এবং নায়কের চরিত্রে দেখতে পাবো বিলাল আব্বাসকে। তবে ড্রামাটা দেখতে দেখতে এক পর্যায়ে গিয়ে আপনার নায়িকাকে ভিলেনও মনে হতে পারে। যাই হোক, চলুন আর বকবক না করে শুরু করা যাক এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা আজকের গল্পের নায়িকা হীরের সঙ্গে পরিচিত হই। বড়লোক বাবার একমাত্র আদরের কন্যা হীর, যার জন্য জীবন যেন এক রূপকথার গল্প। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় হীরের পরিবার কখনো হীরকে কোনো কিছুতে না বলেনি। এই জন্য হীরের নজরে তার বাবা একজন সুপারহিরো। পরের দৃশ্যে দেখা যায় কলেজে ক্লাস করার সময় কিছু একটা নিয়ে হীর তার বান্ধবীর সাথে হাসাহাসি করছিল। এই জন্য টিচার হীরকে উঠিয়ে জামালের পাশে বসিয়ে দেয়। আর এই জামালই হচ্ছে আমাদের আজকের গল্পের নায়ক। তবে জামাল হীরের থেকে একদম আলাদা। গরিব মায়ের একমাত্র চোখের তারা জামাল লেখাপড়ার জন্য শহরে এসেছে এবং ছোট্ট একটা পার্ট টাইম চাকরি করে কোনো রকম জামাল তার লেখাপড়ার খরচ চালাচ্ছে। কলেজের বেশিরভাগ সময়ে জামাল বইয়ের মধ্যে মুখ গুজে থাকত। এজন্য হীর এবং তার বান্ধবীরা জামালকে বইপোকা বলে ডাকত। তাছাড়া জামালের ব্যাপারে তাদের তেমন একটা আগ্রহ ছিল না এবং জামালের ব্যাপারে তারা তেমন কিছু জানতও না। তো ক্লাস শেষে হীর বাইরে এসে দেখে তার আইফোনটা ব্যাগে নেই। এজন্য সরাসরি হীর গিয়ে জামালের কাছে নিজের আইফোন ফেরত চায় এবং সকলের সামনে জামালকে কিছুটা অপমানই করে। বেচারা জামাল কী বা আর করবে, মুখ বুজে হীরের সব অপমান সহ্য করে। তবে পরে হীর তার আইফোন খুঁজে পেয়ে বুঝতে পারে সে জামালের সাথে অন্যায় করে ফেলেছে। তাই বিভিন্ন সময়ে সে জামালকে সাহায্য করতে চায় এবং একটু নর্মাল হওয়ার চেষ্টা করে। কিন্তু পারতপক্ষে কখনোই জামাল হীরের কোনো সাহায্য গ্রহণ করে না। এভাবেই সময়ের ব্যবধানে জামালের সরলতা, একাগ্রতা, নিষ্ঠা এবং প্রচেষ্টা দেখে হীর জামালের প্রতি একটা টান অনুভব করে। মোট কথা, জামালের উপর হীর ইমপ্রেস হয়ে যায়। কারণ হীরের বাবাও জন্মগত ধনী নয়। কঠোর পরিশ্রম করে হীরের বাবা আজ একজন সফল ব্যবসায়ী। তাই সাহস করে হীর একদিন জামালকে প্রপোজই করে বসে। প্রথমের দিকে জামাল রাজি ছিল না, কারণ হীরের মতো মেয়ে তার সঙ্গে একদমই মানায় না। কিন্তু হীর এমনভাবে তার পিছু লেগে থাকে, এক পর্যায়ে গিয়ে জামালও হীরকে ভালোবেসে ফেলে। জামালের সাহায্যে হীরও ভালো রেজাল্ট করতে শুরু করে। জামাল আর হীরের প্রেমের গল্পটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ রাস্তায় কেউ একজন জামাল আর হীরকে দেখে ফেলে। যদিও হীর সেই ব্যক্তিকে চিনত না। লোকটি তখন হীরকে বলে, বাড়িতে গিয়ে বলে দিও কায়সার এসেছিল এবং কয়েকদিনের মধ্যেই কায়সার তার আমানতকে তোমাদের বাড়ি থেকে নিতে আসবে। হীর বাড়িতে গিয়ে এই ব্যাপারে তার বাবাকে খুলে বললে বাবা বুঝতে পারে এবং ফোন দিয়ে কায়সারকে বলে আগের কথা ভুলে যেতে এবং হীরকে আর বিরক্ত না করতে। তবে কায়সার পরিষ্কার বলে দেয় তার বাবার শেষ ইচ্ছা ছিল হীরকে তার ছোট ছেলের বউ বানানো এবং সে যে কোনো মূল্যে তার বাবার শেষ ইচ্ছা পূরণ করবে। তো হীরের বাবা চাইলেও কায়সারকে আটকাতে পারবে না, এজন্য সম্মানের সাথে রাজি হয়ে যাওয়াটাই বেস্ট। হীরের বাবাও তখন কায়সারের বাবাকে কথা দিয়েছিল যে হীর তাদের বাড়ির ছোট ছেলে শাহবীরের বউ হবে। তাই যেভাবেই হোক সে হীরকে এখন তার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়েই ছাড়বে। অবস্থা হাতের বাইরে চলে গেছে দেখে হীর জামালকে বলে তাকে নিয়ে পালিয়ে যেতে। তবে জামাল রাজি হয় না। সে একবার হীরের বাবার সাথে দেখা করতে চায়। সে অনুযায়ী হীর তার বাবার সাথে জামালকে দেখা করাতে আনলে হীরের বাবা জামালকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এখন আর কিছুই করা সম্ভব না। এজন্য হীর গিয়ে জামালকে বলে তাকে নিয়ে পালিয়ে যেতে। সে অনুযায়ী হীর আর জামাল গিয়ে প্রথমে বিয়ে করে ফেলে। বিয়ের পর জামাল হীরকে মসজিদের বাইরে বসিয়ে নামাজ পড়তে যায়। কিন্তু নামাজ শেষে জামাল আর হীরকে খুঁজে পায় না। এদিকে দেখা যায় কায়সার হীরকে তুলে নিয়ে আসে এবং বলে হীর যদি তার কথা না শোনে তাহলে সে জামালকে মেরে ফেলবে। বাধ্য হয়ে হীর তখন চুপ হয়ে যায়। অন্যদিকে কায়সার পুলিশকে দিয়ে জামালকে ফাঁসিয়ে দেয়। পুলিশ মাদক ব্যবসার মিথ্যা মামলা দিয়ে জামালের উপর অনেক অত্যাচার চালায়। মার খেতে খেতে জামালের অবস্থা শোচনীয়। কিন্তু হীর তো কিছুই জানে না। হীরের পরিবার যখন হীর আর শাহবীরের বিয়ে ঠিক করে তখন হীর তার বাবা মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। বাধ্য হয়ে জামালের বিবাহিত স্ত্রী হীর তখন কায়সারের ছোট ভাই শাহবীরকে বিয়ে করে। অন্যদিকে দেখা যায় সরকারি হাসপাতালে জামালের চিকিৎসা চলছে। পুলিশ জামালকে এতটাই অত্যাচার করেছিল যে জামাল তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এ অবস্থায় মরিয়ম নামক একজন নার্স নিজের বাড়িতে নিয়ে এসে জামালকে চিকিৎসা করতে থাকে। মনে মনে মরিয়ম জামালকে পছন্দ করে ফেলেছিল, তাই সে সর্বোচ্চ দিয়ে জামালের স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করে। এদিকে বিয়ের পর হীর জানতে পারে তার স্বামী শাহবীরও অন্য কাউকে ভালোবাসে
এবং হীরের মতো সাহাবীরকেও তার ভাই জোর করে বিয়ে দিয়েছে। তাই হীর এবং সাহাবীর কেউই এই সম্পর্ককে আর এগিয়ে নিতে চায় না। কিছুদিন পর জামালের সকল স্মৃতি মনে পড়ে যায় এবং সে মরিয়মকে নিয়ে তখন হীরের বাড়িতে আসে আর জানতে পারে হীরের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এ কথা শুনে জামাল প্রচণ্ড ভেঙে পড়ে। তখন মরিয়ম কোনো রকম জামালকে সামলে নিয়ে আসে এবং জামালকে কথা দেয় সে হীরের সাথে যেভাবেই হোক জামালকে দেখা করাবে। কিছুদিন পর মরিয়ম অনেক ঝুঁকি নিয়ে হীরের শ্বশুরবাড়িতে যায় এবং শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে হীর আর জামালের দেখা করানোর ব্যবস্থা করে। এখানে জামাল ভেবেছিল হীর হয়তো তার জীবনে ফিরে এসেছে, কিন্তু হীর এসেছিল এখানে জামালের সাথে শেষ দেখা করতে, কারণ হীরও এখন তার জীবনকে মেনে নিয়েছে। তাছাড়া হীরের স্বামী শাহরিয়ারেরও তার প্রেমিকার সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই শাহরিয়ার এখন হীরকে নিয়েই তার জীবন কাটাতে চায়। মূল কথা হীর এখন পাল্টে গিয়েছে, তাই সে জামালের থেকে আলাদা হতে চাইছিল এবং জামালের কাছে তালাক চাইতে এসেছিল, কিন্তু জামালের মুখের দিকে তাকিয়ে হীর তা বলতে পারে না। জামাল কান্নাজড়িত কণ্ঠে হীরকে তাদের পুরনো দিনের কথা মনে করায়, এমনকি এটাও মনে করায় হীর তো তার বিবাহিত স্ত্রী, তাহলে হীর কিভাবে তাকে রেখে অন্য কারোর সাথে জীবন কাটাতে পারে। কিন্তু হীর তখন এখানে কোনো কথা বলে না। হীর তখন একদম চুপ হয়ে যায়। জামাল হীরকে অনেক বোঝানোর চেষ্টা করে, তারা এখন স্বামী স্ত্রী, চাইলেই হীর এভাবে অন্য কারোর সাথে চলে যেতে পারে না। হীরের সম্মান এখন জামালেরও সম্মান, তাই হীর চাইলেই জামালকে ছেড়ে যেতে পারে না। এই কথাই হীর কোনো উত্তর দিতে পারে না, তাই মুখ লুকিয়ে হীর ফিরে আসে। কিন্তু জামাল হীরকে তালাক না দিলে হীরও তো সাহাবীরের সাথে নতুন জীবন শুরু করতে পারবে না, কারণ ইসলাম ধর্মে নারীদের একসাথে দুই বিয়ের অনুমতি নেই। স্বামী মারা গেলে অথবা তালাক দিলেই একটি নারী দ্বিতীয়বার বিয়ে করতে পারে। তাই হীর একটা দোটানায় আটকে গিয়েছিল, আর জামাল নিজের নির্মম ভাগ্যকে মেনে নিয়ে নিজের মায়ের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই দুনিয়ায় জামালের আর কেউ নেই। হীরও তো তাকে এখন ভুলে গিয়েছে। অন্যদিকে হীর নিজের স্বার্থে জামালকে আরও একবার ফোন দেয় এবং তার সাথে দেখা করতে বলে। জামাল আবারও স্বপ্ন দেখে, সে মনে করে হীর হয়তো তার জীবনে ফিরে আসতে চায়। সারা রাস্তা সে হীরকে ফিরে পাবার এক বুক আশা নিয়ে হীরের সাথে দেখা করতে আসে, কিন্তু দেখা করতে আসলে হীর জামালের কাছে তালাক চায় এবং জানায় সে তার স্বামী সাহাবীরের সাথেই থাকতে চায়। এবারের ধাক্কায় জামালের মন একদম ভেঙে যায় এবং তারপরেও সে হীরের ভালোর জন্য সাহাবীরের সামনে হীরকে তালাক দিতে রাজি হয়। দেখা যায় বাড়ির বাইরে হীর আর জামিল একদিন একটি ফাঁকা স্থানে দেখা করে। সেখানে সাহাবীরেরও আসার কথা ছিল। আজ জামাল হীরকে তালাক দেবে, কিন্তু সাহাবীরের আসার আগেই সেখানে সাহাবীরের বড় ভাই কায়সার চলে আসে। কায়সারের ধারণা জামিলের জন্যই তার ছোট ভাইয়ের সংসারে ঝামেলা হচ্ছে, তাই কায়সার সকল রাগ এখানে জামালের উপর ছাড়ে এবং সরাসরি গুলি নিয়ে জামালকে এখানে গুলি করে দেয়। এ সময় সাহাবীর এসে কায়সারের হাত থেকে পিস্তল নিয়ে নেয়। দেখতে মনে হয় যেন সাহাবীরই জামালকে গুলি করেছিল। অবশেষে হীরের সামনেই জামাল তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পুলিশ সাহাবীরকে ধরে নিয়ে যায়, কিন্তু কোর্টে এসে জামালের মা সাহাবীরের জীবন ভিক্ষা দেয়। সে চায় না তার মতো আর অন্য কোনো মায়ের বুক খালি হোক। এরপর পরিবারের থেকে বিদায় নিয়ে হীর জামালের বিধবা স্ত্রী হিসেবে জামালের মায়ের গ্রামে আসে এবং গ্রামে এসে জীবন কাটাতে শুরু করে। জামালের মাও যেন জামালের ভালোবাসাকে আপন করে নিয়েছিল। কিছুদিন পর হীরের ইদ্যত শেষ হলে জামালের মা সাহাবীরকে খবর পাঠায়। সাহাবীর জামালের মায়ের কথা মতো গ্রামে আসলে জামালের মা হীরকে বুঝিয়ে শুনিয়ে সে হীর আর সাহাবীরের বিয়ের ব্যবস্থা করে এবং হীরকে সে নিজের মেয়ের মতো করে বিয়ে দিয়ে দেয়। আর এভাবেই বুকে পাথর চাপা দিয়ে জামালের মা তার সন্তানের ভালোবাসার মানুষটির জীবন সাজিয়ে দেয়। গল্পে এখানে হীর আর সাহাবীরের জীবনটাকে সুন্দর করে দিলেও হীরকে ভালোবেসেই কিন্তু জামালের জীবনটা শেষ হয়েছে। আর স্বার্থপরভাবে হীর সবসময় জামালের থেকে নিয়েই গেছে। প্রথমের দিকে সে জামালের থেকে লেখাপড়ায় সাহায্য নিয়েছে এবং তারপরে ভালোবাসা, আর এরপরে জামাল তো হীরের জন্য নিজের জীবনটাও দিয়ে দিল।